হ্যালো। প্রতি বছরের মতো এবারও বৃষ্টি শুরু হতেই জলমগ্ন হেরিটেজ শহর কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা। মঙ্গলবার শেষ রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলবদ্ধতা কোচবিহার শহরের রাজেন্দ্র নারায়ণ রোড, কেশব রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায়। এই জলবদ্ধতার কারণে চরম দুর্ভোগের শিকার এই শহরের নাগরিকদের পাশাপাশি পথ চলতি মানুষেরা। এক চরম সংকটের মুখে শহরবাসী। দীর্ঘদিন ধরে স্বল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কোচবিহার শহর। এই শহর হেরিটেজ ঘোষণার পর আশায় বুক বেঁধেছিলেন শহরের নাগরিকরা। তারা ভেবেছিলেন হয়তো নাগরিক স্বাচ্ছন্দ্য ফিরবে শহরে, কিন্তু তা যে শুধুই সোনার পাথর বাটি তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এদিন তোষা নদীর জলস্তরও বৃদ্ধি পায়। তোষা নদীর পার্শ্ববর্তী এলাকা জলমগ্ন হয়ে পড়ে নদীর জলে। রাজার শহর কোচবিহার, কিন্তু এই কোচবিহার বৃষ্টির দিনে যেন পরিণত হয় একেবারেই দুর্ভোগের একটি স্থানে। মঙ্গলবার শেষ রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলবদ্ধতা কোচবিহারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে। তবে এবারের বর্ষায় এখনো পর্যন্ত বৃষ্টি অনেকাংশেই কম যেখানে হয়েছে। এই বৃষ্টি হওয়াটা কিন্তু স্বাভাবিক, তবে সেই স্বাভাবিকতাই অস্বাভাবিকতা এবং একেবারে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ কার্যত ছবি দেখলেই বোঝা যাচ্ছে। অসুবিধা তো হয়, বেশ ভালোই অসুবিধা হয়। রাস্তাঘাটে জল জমে থাকে, গাড়ি ঘোড়া যানবাহন চালাতে খুব অসুবিধা। যেমন যাচ্ছিলাম এখনই, একটা গাড়ি গেল, পাশ দিয়ে জল ছিটে গেল গায়ে, নোংরা জলগুলো গায়ে লাগে, এগুলো খুব অসুবিধা। কোনটা ড্রেন তো বোঝাই যাচ্ছে না, রাস্তা কোনটা ড্রেন কোনটা। সরকারের দেখা দরকার, এগুলো ভালো করে করা দরকার, রাস্তাঘাটগুলো, ড্রেনগুলো। পৌরসভা, কোচবিহার পৌরসভা বারবার বলছে এখন আর কোনো জলের সমস্যা হবে না, হচ্ছে তো, যে দেখাই তো যাচ্ছে এটা আর কি। পৌরসভার নজরে নিয়ে আসা হচ্ছে তো। হ্যাঁ, অবশ্যই দেখা দরকার এগুলো পৌরসভা। অনেক অসুবিধা হচ্ছে তো, রাস্তাঘাটে জল, কি বলবো আর, এভাবে চলতে হয়, ড্রেন ট্রেন জাম হয়ে আছে, কোনটা ড্রেন কোনটা রাস্তা বোঝা যাচ্ছে না, তাই তো? ওইটাই আর কি। এদিকে জল, এই তোমার কি বলে, এই যে হরিশপালের রাইট সাইডে আর কি, এই রাস্তাটা জল, টেস্ট খ্রিস্টানটা জল। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান বলছেন যে আর জলের সমস্যা হবে না, তারপরেও এই যে জলের সমস্যা দেখা দিচ্ছে। বলছেন তো ঠিক আছে, কিন্তু সমস্যা তো হচ্ছেই, সমস্যা তো হয়ে যাচ্ছে। কি বলবেন কি বলবো আর, বলে গেলে সমস্যা হচ্ছে আর দেখা। খুবই অসুবিধা হচ্ছে গাড়ি নিয়ে যাওয়া, কোথায় ভাঙা কোথায় কি আমরা তো বুঝতেই পারছি না। খুব অসুবিধা হচ্ছে আমাদের এখানে, তবু তো খুব কমই জল, রাজবাড়ির সামনে 1 হাঁটুর উপরে জল, ওইদিকে তো আরো যাওয়া যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। এখানে আমরা সাধারণ লোক, আমরা কি বলবো, আমাদের বললে কিছু হবে? আমাদের কিছু বলে না। যে মানে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তিনি জানাচ্ছেন যে জল আর কোথাও আটকাবে না, মানে জল এখানে তো সবাই দেখতেই পাচ্ছে জল আটকাছে।